এখানে কতদূর মধ্যে লিখতে পারবো দেখেন ভাই, এখানে পুরোটাই। তাহলে তো কোনো কথাই না, আপনি সাউন্ড অফ করে দেন, সাউন্ড অফ করে দেন। হ্যালো, হ্যাঁ ধন্যবাদ 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 ভাই, এখানে রাখেন মোবাইলটা। গুড, হ্যাঁ আমি একা একা নিতে পারবো ভাই। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম ভাই, ওয়েলকাম ভাই, ওয়েলকাম। আব্দুল্লাহ গালিব, সাবিয়া রায়হানা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তানিম আহমেদ, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। কানিস ফাতেমা মিমৌসি, মোহাম্মদ আবিদুর রহমান, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কেটা সাবরিনা রুবেলক আইডি থেকে, এখন কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। শরীর কেমন ভাইয়া? ভালো আছে। আসলে গতকালকে রাত্রে ঘুমই হয়েছে 1 ঘন্টা, তো ওই অ্যাডমিশন বেসের মনে করো একটু অঙ্ক টঙ্ক লিখতে হয়, প্রিপারেশন নিতে হয়। ওকে ভাইয়ার যা হাসি দিলেন। হ্যাঁ ভাই, আমাদের কলেজ সেকেন্ড পেপারও আছে। আমি কি আপনার সেকেন্ড পেপার কোর্সও নিব? হ্যাঁ তুমি নিতে পারো। সায়েদা নাসিমা ইয়াসমিন আইডি থেকে যে বলছো, তুমি নিতে পারো আপু, সমস্যা নাই। আমি তো বোর্ড অন করে বসে আছি। মোস্তাক স্যার, আমি তো এখানে ক্লাস নিচ্ছি স্যার। অফলাইনে ক্লাস নিব ভাইয়া, যখন সুযোগ আসবে তখনই আমরা অফলাইনে ক্লাস নেওয়া শুরু করব। অল ক্লিয়ার ভাই, লেটস স্টার্ট উইথ নিউ ফিলিংস। ইয়েস, আমরা আজকে আরও বেশ কিছু ফিলিংস নিব আজকে। প্রবলেমের গতদিন আমরা শিখেছিলাম লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এটা ইকুয়াল টু 1। এটা আমাদের গতদিনের মানে আলোচ্য বিষয় ছিল, যে লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এবং এই এক্স কোণটার রেডিয়ানে পরিমাপকৃত ছিল। তোমাদের মনে হয় মনে আছে? তাহলে এক্স হচ্ছে রেডিয়ান কোণে পরিমাপকৃত। সাইনের সাথে যে কোণ থাকবে হরে যদি সেটাই থাকে, সেটা টেন্স টু 0 হয়, তবে সেটা ইকুয়াল টু 1। এটা আমরা গতদিন প্রমাণ করেছি। আজকে যে প্রবলেমগুলো আমরা সলভ করব তার আগে আমাদেরকে কিছু ত্রিকোণমিতির জিনিসপত্র শিখতে হবে। আমি ইতিমধ্যে তোমাদেরকে সাইন অফ এ প্লাস বি এর সূত্র শিখাইছি। সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি এর সূত্র। আমি ইতিমধ্যে তোমাদেরকে এটা প্রমাণ করিয়ে দিয়েছি উজ্জ্বল জেল শিক্ষালয়ে। তাছাড়াও আমি যখন সরলরেখা করাইছিলাম তখন এটা তোমাদেরকে প্রমাণ করিয়েছিলাম। যাদের এটা বাকি আছে তারা একটু ক্লাসটা করে নিও, আর আজকে সূত্রগুলো তোলো। এখান থেকে আমরা আজকে বেশ কিছু জিনিসপত্র শিখব। সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটা হচ্ছে সাইন অফ এ মাইনাস বি এর সূত্র। ওকে, তোমরা কি তুলতেছো ভাইজান? ওকে, এবার আসো, আমি এই দুটা সমীকরণ থেকে আরো কিছু সূত্র প্রতিপাদন করব। একটু খেয়াল করো, আমি যদি এই দুটা সূত্র যোগ করে দিই, তাহলে আসবে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। যদি যোগ করে দিই তাহলে এইটা আর এইটা কেটে যাবে, কাইটে কুচি কুচি হয়ে যাবে। এটাও যা এটাও তা, তাহলে এইটা প্লাস এটা হলে হবে 2টা সাইন অফ এ কজ অফ বি। তাহলে এইটা একটা সূত্র আমরা আবার পেলাম। এই সূত্রটা খুবই কার্যকরী একটা সূত্র, অর্থাৎ সাইন অফ এ প্লাস বি
প্লাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু 2 সাইন এ কস বি। এবং আমি তোমাদেরকে বারবার বলছি এই সূত্রগুলো দুই পাশ থেকেই মনে রাখতে হবে। সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু 2 সাইন এ কস বি। যদি আমার আসে 2 সাইন এ কস বি, তোমাকে মনে রাখতে হবে 2 সাইন এ কস বি মানে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। কি ক্লিয়ার ভাইজান? কি ক্লিয়ার? ভাইয়া লেখা বোঝা যায় না কেন? ও আমি জুয়েল ভাইয়ের এখানে হোয়াইট বোর্ডে মানে ক্লাস নিচ্ছি তো, এই জন্য আলোর কি কোনো সমস্যা হচ্ছে নাকি? কি ক্লিয়ার তোমাদের ভাইজান? এটা এতদূর পর্যন্ত ক্লিয়ার কিনা? এবার আসো, এটা হচ্ছে আমি এই সূত্রটা কিভাবে পাইছি। এটা হচ্ছে ইকুয়েশন নম্বর যদি 1 দিই, এটা যদি ইকুয়েশন নম্বর 2 দিই, 1 যোগ 2 হতে আমরা এটা পাইছি, 1 যোগ 2 হতে আমরা এই সূত্রটা পাইছি। এবারে যদি এই দুটা ইকুয়েশন বিয়োগ করি তাহলে আরেকটা সূত্র পাবো, সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। যদি আমি বিয়োগ করি তাহলে এইটা মাইনাস এইটা হবে, তখন এইটা আর এইটা কাটবে, এই দুটা যোগ হয়ে যাবে, অর্থাৎ 2 cos a sin b। ওকে, তাহলে এটাও একটা সূত্র। ওকে, তাহলে দেখো সাইন অফ এ প্লাস বি আর সাইন অফ এ মাইনাস বি থেকে আরও দুইটা সূত্র আমরা নিয়ে আসলাম। এবং এই দুইটা সূত্র মানে দুইটা সূত্র নাকি এখানে 4টা সূত্র তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ বামের অংশটা থাকলে যেন ডানেরটা লেখা যায়, আবার ডানেরটা থাকলে যেন বামেরটা লেখা যায়। এইরকমভাবে হাদিসের মতো মনে রাখতে হবে, হাফেজের মতো মনে রাখতে হবে। 2 সাইন এ কস বি ইকাল টু সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, 2 কস এ সাইন বি ইকাল টু সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। এইভাবে মনে করো ঠোঁটস্থ, কণ্ঠস্থ, অন্তরস্থভাবে এই সূত্রগুলোকে মনে রাখতে হবে, বারবার লিখতে হবে। যখন তুমি দেখা গেল বেড়াতে গেছো পদ্মা পার্কে বা পদ্মার ধারে বেড়াতে গেছো, ওখানে বালির উপরে সূত্র লিখবা, তাহলে এগুলো তোমাদের মনে থাকবে। বালির উপরে লিখবা সাইন অফ a plus b plus sin of a minus b equal to 2 sin a cos b, sin of a plus b minus sin of a minus b equal to 2 cos a sin b। কি ক্লিয়ার ভাইজান? কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পাইলাম, তাহলে তোমরা যেখানে মাঠে ঘাটে পথে প্রান্তরে যেখানে ঘুরে বেড়াবা, তুমি একটা মনে করো ফাস্টফুডের দোকানে বসে খাওয়া দাওয়া করতেছ, ওখানেও তুমি এগুলো মনে করো একটু ছোট্ট একটা কাগজ নিয়ে যাবা, খাতা নিয়ে যাবা, মাঝে মাঝে লিখবা। কি ক্লিয়ার? এখান থেকে আসো, খেয়াল করো, এ প্লাস বি আর এ মাইনাস বি এই কোণটা কিন্তু এ মাইনাস বি এর থেকে একটু হলেও বড়, রাইট? এটা এ প্লাস বি, দুটা জিনিসের যোগফল আর দুটা জিনিসের বিয়োগফল, ডেফিনেটলি এই কোণটা এই কোণের থেকে বড়। আমি যদি এখন তোমাদেরকে বলি যে এ প্লাস বি ইকুয়াল টু তুমি সি ধরো আর এ মাইনাস বি কোণ ইকুয়াল টু ডি ধরো, ওকে, তাহলে আমার এই সূত্রটা কি দাঁড়াবে একটু খেয়াল করো। এইটা দাঁড়াবে সাইন সি প্লাস সাইন ডি। ওকে, এটা ইকুয়াল টু, এখন বলবা ভাইয়া এখানে তো আপনি এ প্লাস বি এর জায়গায় সি বসাইছেন, এ মাইনাস বি এর জায়গায় ডি বসাইছেন, কিন্তু ডান পাশ অপেক্ষা করতেছে এর মান নেওয়ার জন্য আর বি এর মান নেওয়ার জন্য। এটা কি করে পাবো আমি? দেখো এই দুটা যদি আমি যোগ করে দিই, 2a ইকুয়াল টু পাবো সি প্লাস ডি, অতএব এ ইকুয়াল টু পাবো সি প্লাস ডি বাই 2। অনুরূপভাবে এই দুটা যদি বিয়োগ করে দিই তাহলে 2b ইকুয়াল টু পাবো সি মাইনাস ডি, তাহলে b ইকুয়াল টু পাবো সি মাইনাস ডি বাই 2। অর্থাৎ আমি এই ইকুয়েশনটাকে এ প্লাস বিকে রিপ্লেস করেছি ক্যাপিটাল সি দিয়ে, সাইন অফ এ মাইনাস বিকে রিপ্লেস করেছি ডি দিয়ে। সেখান থেকে আমি এ এবং বি এর মান বের করেছি। হোয়াট ইজ এ? এ হচ্ছে কোণদ্বয়ের সমষ্টির গড় আর বি হচ্ছে এই কোণদ্বয়ের বিয়োগফলের গড়। কি ক্লিয়ার? তাহলে আমি যদি এখন বলি এই সূত্রটা কি দাঁড়াবে, এই সূত্রটা তখন দাঁড়াবে সাইন সি, এখান তো লিখেছি সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি
ইকুয়াল টু 2 সাইন অফ সি প্লাস ডি বাই টু সি প্লাস ডি বাই টু ইন্টু কজ অফ সি মাইনাস ডি বাই টু। আজকে আমি এই জিনিসটা ব্যবহার করব। ওকে, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। আজকে কিন্তু বেশ কয়েকটা সূত্র হচ্ছে, এগুলো খুব সুন্দর করে সিরিয়ালি লাল নীল সবুজ কলম দিয়ে তোমরা পৃথক পৃথকভাবে এই সূত্রগুলো লিখে রাখবা, যেন খাতার পেজটাও দেখতে অনেক সুন্দর লাগে। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কজ অফ সি মাইনাস ডি বাই টু। অর্থাৎ যদি কখনো কোনো ত্রিকোণমিতিক ফাংশনে তোমরা দেখতে পাও যে দুইটা ভিন্ন কোণের সাইন অনুপাত যোগ আকারে আছে, দুইটা ভিন্ন কোণের সাইন অনুপাত যোগ আকারে আছে, তাহলে সেটার সূত্র কি হবে? 2 সাইন যোগফলের গড় কজ অফ বিয়োগফলের গড়। বিয়োগফলের গড় মানে সি মাইনাস ডি, অর্থাৎ বড় কোণ মাইনাস ছোট কোণ। এটা কিন্তু বড় কোণ, এটা কিন্তু ছোট কোণ। কি ক্লিয়ার? এখন যদি আমি এখানে যদি এ প্লাস বি এর মান সি বসাই, এখানে যদি এ মাইনাস বি এর মান ডি বসাই, তাহলে আমি সূত্র পাবো সাইন সি মাইনাস সাইন ডি, এইটা ইকুয়াল টু, দেখো 2 কজ এ আছে, তাহলে 2 কজ অফ এ মানে কি সি প্লাস ডি বাই টু, আর বি মানে কি, তাহলে সাইন অফ সি মাইনাস ডি বাই টু। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র এইটা। ক্লিয়ার? সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে এখানে টোটাল কয়টা সূত্র শিখলাম? একটা, দুইটা, তিনটা, চারটা। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। ওকে, তোমরা এটা একটু দুইবার করে খাতায় লেখো, একটু দুইবার করে খাতায় লেখো। ওকে, হয়েছে? ভাইয়া গো, আপনি কি আমাদের চোখের ভাষা বুঝলেন না? ভিডিও কোয়ালিটি বাড়ান প্লিজ। দেখা যায় না? জুয়েল ভাই, ছেলেমেয়েরা বলছে ঘোলা দেখাচ্ছে, আপনি কি ঘোলা দেখছেন? তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? এখন একটু দেখো প্লিজ। না, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। কি ক্লিয়ার ভাইজান তোমাদের? সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আর সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র দুইবার করে লিখেছ। ওকে, দুইবার করে লেখো। তাহলে যাদের ক্লিয়ার নাই তাদের নেটওয়ার্কের সমস্যা। ওকে, ভেরি গুড। তাহলে এই সূত্রগুলো লেখা হয়ে গেছে, আমি একটু মিশিয়ে দিলাম। দেখো এবার আর দুইটা সূত্র আমরা লেখার পরেই আজকে লিমিটের অঙ্ক শুরু করব, সেরকম ফিলিংস দিয়ে। ওকে, এই বোর্ড তার উপরের দিকে তোলা যায় না, এই জন্য একটু মুছতে হয়, সময় ব্যয় হয় এখানে। ওকে, এবার আসো, আমরা কজ অফ এ প্লাস বি এর সূত্র জানি। কজ অফ এ প্লাস বি এর সূত্র কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। ওকে, আবার কজ অফ এ মাইনাস বি এর সূত্রও জানি, এটাও আমি সেদিন প্রমাণ করাইছিলাম। তাহলে এটা হবে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। কি ক্লিয়ার ভাইজান? এটা দিলাম এবার ইকুয়েশন নম্বর 1, এটা দিলাম ইকুয়েশন নম্বর 2। কজ অফ এ প্লাস বি এবং কজ অফ এ মাইনাস বি এর সূত্র, এই দুটা যোগ এবং বিয়োগ করে আবারও দুইটা সূত্র আমরা নিয়ে চলে আসব। ওকে, জুয়েল ভাই ভিডিও কই গেল? এই ক্লিয়ার দেখা যায় তো?
ওকে, তাহলে দেখো এই দুটো ইকুয়েশন যদি যোগ করি 1+2 হতে পাই, তাহলে দেখো এইটা প্লাস এইটা হবে, অর্থাৎ cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি। এই দুটা যদি বাম্পার বাম্পার যোগ করলে ডান পার যোগ করতে হবে, তাহলে এটা কেটে যাবে, থাকবে cos a cos b প্লাস cos a cos b, অর্থাৎ দুইটা cos a cos b। কি ক্লিয়ার? তাহলে এইটা আরেকটা সূত্র আমাদের, যে cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি মানে হচ্ছে 2 cos a cos b। এবার যদি আমরা 1 থেকে 2 বিয়োগ করি, দেখো এইটা মাইনাস এটা করলে কেটে যাবে, এইটা মাইনাস এটা করলে একটা মাইনাস থেকে যাবে। এই জন্য আমরা 1 বিয়োগ 2 না করে 2 বিয়োগ 1 করব। তাহলে 2 বিয়োগ 1 হতে পাই 2 বিয়োগ 1, অর্থাৎ cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি ইকুয়াল টু, তাহলে এটা মাইনাস এটা করলে আসবে 2 sin a sin b। কি ক্লিয়ার? তাহলে আমি এখানে আরেকটা সূত্র পাইলাম, cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। তাহলে এই দুটা সূত্র থেকে আরো দুটা সূত্র তৈরি হলো, cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি মানে 2 cos a cos b, আর cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি ইকুয়াল টু 2 sin a sin b। ক্লিয়ার? আমি যদি আগেরটার মতো a প্লাস বি কে সি দ্বারা রিপ্লেস করি, a প্লাস বি কে যদি আমি সি দ্বারা রিপ্লেস করি, আর a মাইনাস বি কোনটাকে যদি ডি দ্বারা রিপ্লেস করি, তাহলে a কে রিপ্লেস করব আমি সি প্লাস ডি বাই 2 দিয়ে, একটু আগে আমি দেখাইছি, আর বি কে রিপ্লেস করব সি মাইনাস ডি বাই 2 দিয়ে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমি যদি রিপ্লেস করি তাহলে এইটা থেকে পাই, এটা মনে করো 3 নম্বর দিলাম, এটা মনে করো 4 নম্বর দিলাম। ওকে, তাহলে 3 নম্বর ইকুয়েশন আমাদের কি দাঁড়ায়? 3 নম্বর ইকুয়েশন দাঁড়ায় cos c প্লাস cos d, এটা ইকুয়াল টু 2 cos অফ a প্লাস a মানে কি c প্লাস d বাই 2 ইন্টু cos অফ c মাইনাস d বাই 2, রাইট? তাহলে এই সূত্রটাও মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো ফোটায় ফোটায়। cos c প্লাস cos d এর সূত্র হচ্ছে 2 cos অফ c প্লাস d বাই 2 ইন্টু cos অফ c মাইনাস d বাই 2। আর যদি এখানে প্লেস করি, a মাইনাস বি কে আমরা কি ধরেছি? a মাইনাস বি কে আমরা d ধরেছি, তার মানে cos অফ d মাইনাস, অর্থাৎ 4 নম্বর থেকে আমরা এটা নিচ্ছি সাহায্য, cos d মাইনাস cos c ইকুয়াল টু 2 sin অফ a মানে কি? a মানে হচ্ছে c প্লাস d বাই 2, আর b মানে কি? b মানে হচ্ছে sin অফ c মাইনাস d বাই 2। এইটা আরেকখান সূত্র। ওকে, এই সূত্রটার দিকে একটু খেয়াল করে দেখো, মনে রাখবা দুইটা ভিন্ন কোণের কোসাইন অনুপাতের যোগফল অথবা বিয়োগফল। ওকে, এখানে যে কাহিনীটা ঘটেছে দেখো, cos d মাইনাস cos c এর সূত্র 2 sin c প্লাস d বাই 2, অর্থাৎ এই দুটা কোণের যোগফল বাই 2 ইন্টু সাইন অফ দ্বিতীয় কোণ মাইনাস প্রথম কোণ বাই 2। একটু খেয়াল করে রাখবা, রাইট? এটা একটু খেয়াল রাখবা। এটা 2 বার করে লেখো প্লিজ, তোমরা এটা একটু 2 বার লেখো। এবার 2 বার লেখো। এটা তো ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি, তোমরা শুধু ক্লিয়ার দেখতে পাচ্ছ না, কেমন কথা হয়েছে? সূত্রগুলো 2 বার করে লেখো প্লিজ। এরপরে আমরা আসল পড়া শুরু করব ইনশাল্লাহ। কি কারো বুঝতে সমস্যা হয়েছে? ক্লিয়ার আছে কিনা বলো? ফারজানা আফরিন ডান, ধন্যবাদ। আবিদ হাসান ক্লিয়ার। সূত্রের লীলা খেলা বলার আগেই লিখছি ভাই, সাইন কিভাবে হলো? যোগ বিয়োগ করে দেখো ভাইজান, কোথায় সাইন? কোন সাইনটা?
বলো, এই যে দেখো এই দুটা যখন আমি বিয়োগ করব, এটা থেকে যখন এটা বিয়োগ করব, তখন কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি, তাহলে এটা কাটি যাবে, কাটি গিয়ে সাইন এ সাইন বি মাইনাসে মাইনাসে প্লাস সাইন এ সাইন বি, দুইটা সাইন এ সাইন বি হবে। কি ক্লিয়ার ভাইজান? টুরু ক্লিয়ার, ভেরি গুড, টুরু ক্লিয়ার, সবাই বলেছে টুরু ক্লিয়ার, ধন্যবাদ। তাহলে আমার আজকে শুধু লাগবে দুইটা সূত্রের লীলা খেলা আর কি। আমি বলছি সেই দুটা সূত্র কি কি লাগবে। আমি এতক্ষণ থেকে অনেকগুলো সূত্র লিখালাম, এই সূত্রগুলো বাসায় পরে কিন্তু আবারও 5 বার করে লিখবা তোমরা, ঠিক আছে? আমার আজকে সূত্রের প্রয়োজন হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, এই সূত্রটা প্রয়োজন, এবং কস সি মাইনাস কস ডি, এই সূত্রটা প্রয়োজন। ওকে, আমি একটু আগে সূত্রটা প্রমাণ করেছি। এটা হবে 2 cos অফ কোণ দ্বয়ের যোগফল বাই 2 ইন্টু সাইন অফ প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ বাই 2, এইভাবে মনে রাখো তোমরা। ওকে, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র এইভাবে মনে রাখবা। আমি আরেকভাবে লিখতেছি যে এটা ইকুয়াল টু 2 সাইন প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2, কোণটা আমি লিখিনি, প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ বাই 2, সরি এখানে সাইন না কজ, এখানে 2 cos অফ প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ বাই 2 ইন্টু সাইন অফ প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2, তাহলে কোনোদিন ভুল হবে না। ওকে, দুইটা ভিন্ন কোণের সাইন অনুপাতের বিয়োগফল যদি থাকে 2 cos অফ প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ বাই 2, সূত্রটা মনে রাখবে তোমরা এইভাবে, আর সাইন অফ প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ বাই 2। আর এটার ক্ষেত্রে দুটাই সাইন হবে, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন অফ ডি মাইনাস সি বাই 2। একটু আগে আমি যে সূত্রটা তোমাদেরকে লিখে দিলাম সেই সূত্রটা ছিল এরকম, কিন্তু cos অফ ডি মাইনাস cos অফ সি। তোমরা কি খেয়াল করেছিলা যে এটার সূত্র ছিল 2 সাইন অফ সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন অফ সি মাইনাস ডি বাই 2, একটু আগে প্রমাণ করাইছিলাম। এই জিনিসটা একটু যদি অ্যানালাইসিস করি, আমরা অ্যানালাইসিস করে দেখতে পাই, আমি এগুলো মনে রাখবো না, দুইটা ভিন্ন কোণের কোসাইন যদি বিয়োগ আকারে থাকে তাহলে 2 সাইন প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ বাই 2 ইন্টু সাইন দ্বিতীয় কোণ মাইনাস প্রথম কোণ, অর্থাৎ এটাকে মনে রাখবো, কজেরটাকে মনে রাখবো এভাবে 2 সাইন প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন অফ দ্বিতীয় কোণ মাইনাস প্রথম কোণ ডিভাইডেড বাই 2, কজেরটা একটু আলাদা। কি ক্লিয়ার? তাহলে কোনোদিনও ভুল হবে না তোমাদের, হয়েছে ভাইজান? আর যদি তুমি এমনটা করো, যেমন দেখো এই জিনিসটাকে যদি আমি এখানে একটা মাইনাস কমন নিই, আমরা জানি সাইন মাইনাস থিটা, আমরা জানি সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এটা আমরা জানি। আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন অফ সি মাইনাস ডি বাই 2। তাহলে কিন্তু তুমি যদি cos c মাইনাস cos d এর সূত্রে এখানে একটা মাইনাস নাও, তাহলে কিন্তু ওইটা মনে রাখলেই হবে, অর্থাৎ 2 সাইন প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ বাই 2 সাইন প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ বাই 2। কি ক্লিয়ার? এবার বলো ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান? সবার ক্লিয়ার হলে আমি অঙ্ক শুরু করবো। আজকে হেভি অঙ্ক করাবো ভাইজান, সেই মাপের অঙ্ক করাবো, যাও বলে দিলাম। ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবার ক্লিয়ার হয়েছে? মাসুদ রানা ভেরি গুড, ক্লিয়ার। সাবরিনা শম্পা জয়পুরহাটের মানুষ, কুফা মানুষ, তুমি আসলে শুধু নেট চলে যায়, হতাশ। সবার ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমরা আসল অঙ্ক শুরু করব। হ্যাঁ দেখো, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি ইকাল টু কত? 2 cos অফ প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ বাই 2 ইন্টু সাইন অফ প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ বাই 2।
আর cos c মাইনাস cos d এর সূত্র এটাও মনে রাখবো না আমরা, দুইটা ভিন্ন কোণের সাইন অনুপাতের বিয়োগফল এইভাবে মনে রাখবো, দুইটা ভিন্ন কোণের কোসাইন অনুপাতের বিয়োগফল এইভাবে মনে রাখবো আমরা। ওকে, আমি যদি কোনোদিনও আমার যদি এরকম আসে সাইন 5x মাইনাস সাইন 7x, দুইটা ভিন্ন কোণের সাইন অনুপাতের বিয়োগফল, এটা আমরা কি শিখেছি? এটা ইকুয়াল টু শিখেছি 2 cos অফ প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন অফ প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? দেখো, দুইটা ভিন্ন কোণের সাইন অনুপাতের বিয়োগফল ইকুয়াল টু 2 cos অফ কোণ দ্বয়ের যোগফল প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ বাই 2 সাইন অফ প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ বাই 2। কি ক্লিয়ার হয়েছে কিনা বলো? যদি তোমার এরকম আসে cos অফ 7x মাইনাস cos অফ 5x, এটা ইকুয়াল টু, তাহলে আমরা কি করব? যদি তুমি এখানে একটা মাইনাস নাও তাহলে হবে 2 সাইন অফ প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ 5x প্লাস 7x প্লাস 5x বাই 2 ইন্টু সাইন অফ প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2। যদি তুমি এখানে মাইনাস না নাও তখন তোমাকে চিন্তা করতে হবে ওখানে দ্বিতীয় কোণ মাইনাস প্রথম কোণ, তাহলে আমরা মাইনাস নেই করি। কি ক্লিয়ার ভাইজান? মনে রাখবে। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে ভাইজান? আজকে সেই মাপের অঙ্ক করাবো বলে রাখলাম। জাকিয়া সুলতানা মৌ, আমার কমেন্টস পড়েন না কেন? অবশ্যই পড়লাম, বলো ক্লিয়ার হয়েছে কিনা? সবার ক্লিয়ার? আফরোজ মোস্তারি, এবার বুঝলাম। মুজাহিদুল ইসলাম, বুঝলাম না ভাই ফার্স্টেরটা। আমি তো একটু আগে দেখালাম রে ভাই, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র 2 cos অফ সি প্লাস ডি বাই 2, অর্থাৎ প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2 সাইন অফ প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2। ওকে, সবার ক্লিয়ার? ভেরি গুড, ধন্যবাদ সবাইকে। এবার আমরা অঙ্ক শুরু করব। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ থেকে যা দেখলাম, দুইটা ভিন্ন কোণের সাইন অনুপাতের বিয়োগফল থাকলে যদি কখনো তাদের গুণফল নিয়ে আসার প্রয়োজন হয় তখন আমরা সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করব। যদি দুইটা ভিন্ন কোণের কোসাইন অনুপাতের বিয়োগফলকে গুণফল আকারে নিয়ে আসতে হয় তখন আমরা cos c মাইনাস cos d এর সূত্র অ্যাপ্লাই করব। রাইট? কেন এটা হচ্ছে খেয়াল করো, আমরা কিন্তু এইটা শিখেছি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 সাইন x বাই x ইকুয়াল টু 1। ওকে, এইটা আমরা শিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাদেরকে এরকম একটা অঙ্ক দিই যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 সাইন 5x ইন্টু সাইন 7x ডিভাইডেড বাই x স্কোয়ার আছে, এই ধরনের একটা অঙ্ক যদি আমি তোমাদেরকে দিই তাহলে কেমন লাগবে তোমাদের? বলো তো ব্যাপারটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সাইনের সাথে যে কোণ থাকে সেই কোণটা যদি নিচে থাকে তবে সেটা ইকুয়ালটা আমরা 1 লিখতে পারি। সো এই অঙ্কটাকে একটু আমরা বিউটি পার্লারে নিয়ে গিয়ে যদি সাজিয়ে লিখি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এখানে সাইন 5x ডিভাইডেড বাই একটা x নাও ইন্টু সাইন 7x ডিভাইডেড বাই আরেকটা x নাও। দেখো নিচে কিন্তু x স্কোয়ার ছিল, এগুলো গুণ আকারে ছিল, ঠিক কিনা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সাইনের সাথে যে কোণ থাকে সেই কোণটা এখানে লিখতে হয়। তাহলে আমরা এখানে একটা 5x আমার প্রয়োজন, তাহলে এখানে 5টা তোমাকে অতিরিক্ত লিখতে হচ্ছে। এই 5টা অতিরিক্ত, এই 5কে ড্রাইভ মারার জন্য এখানে একটা 5 গুণ করতে হবে। রাইট? এটা শিখাইনি আমি তোমাদেরকে? প্রিয় ভাই এবং বোনেরা, সাইন 7x আছে, আমরা জানি সাইনের সাথে যত কোণ থাকবে এখানে তত থাকতে হয় 7x, এই 7টা অতিরিক্ত হয়ে গেছে, সুতরাং হেভেনে গিয়ে এখানে একটা 7 নিতে হবে। ক্লিয়ার? আমরা জানি
লিমিট যেখানে যেখানে এক্স এর ফাংশন আছে তার উপরে প্রভাব ফেলে, এর উপরে প্রভাব ফেলবে। 5 আর 7 তো ধ্রুবক, সেটা বাইরে বের করে নিয়ে আসো। 5 × 7 বাইরে বের হয়ে আসলো, থাকলো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin 5x ডিভাইডেড বাই 5x ইন্টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin 7x বাই 7x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেউ যদি মনে করে sin 5x, এখানে 5x আছে, এখানে একটা 5 দিব, নো প্রবলেম। এখানে 7x, এখানে 7x, এখানে একটা 7 দিব, নো প্রবলেম। বলো এটার মান কত? এটার মান 1। এটার মান কত? এটার মানও 1। সো দিস ইকুয়াল টু 5 × 7 × 1 × 1 ইকুয়াল টু 35। এটাই এই অঙ্কের অ্যান্সার। অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে যদি কোনো লিমিটে এরকম সাইন ভিন্ন ভিন্ন কোণের সাইন গুণ আকারে থাকে, উপরে যতগুলো সাইন অনুপাত গুণ আকারে থাকবে, নিচে এক্স এর পাওয়ার তত হবে। কি ক্লিয়ার? যদি না হয় তোমাকে বানিয়ে নিতে হবে, ততটা এক্স তখন আবার গুণ করে নিতে হবে, সেক্ষেত্রে অ্যান্সার হবে 0। যদি দেখা গেল এখানে সাইন এক্স এর টার্ম আছে 2টা, কিন্তু এখানে সাইন এক্স আছে 1টা, অর্থাৎ এক্স আছে, এক্স স্কোয়ার নাই, তাহলে এক্স স্কোয়ার বানালে এখানে একটা এক্স গুণ করে নিতে হতো, তাহলে এইটুকুর মান বের হবে, আর ওই এক্স এর মান এখানে 0। কি ক্লিয়ার? বলো এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান? ভাই বলছে যে ক্লিয়ার হচ্ছে কেবল। ওকে ভাইয়া, ফিলিংস তো আসতে শুরু করলো কেবল, ভেরি গুড। ওকে, কিন্তু এত সহজ অঙ্ক আমি উজ্জ্বল করাবো না, এখানে সাইন অনুপাত গুণ আকারে থাকবে। এখন তোমার ভিতরে ফিলিংস নিয়ে আসো, ত্রিকোণমিতির আর কোন কোন জায়গা থেকে সাইন অনুপাত গুণ আকারে আসে? cos c মাইনাস cos d আকারে থাকলে ডান পাশে আমরা দেখেছিলাম cos c মাইনাস cos d এর সূত্রে ডান পাশে দুটাই সাইন অনুপাত গুণ আকারে আসে। কি ক্লিয়ার? তাহলে আমরা কি এখন অঙ্ক নিজেরা বানাতে পারবো না? এখন যদি আমি অঙ্ক দিই এরকম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, যদি আমি এখন অঙ্ক দিই এরকম লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, ওকে, আমি এবার অঙ্ক দিলাম এখানে cos 5x মাইনাস cos 9x ডিভাইডেড বাই x স্কোয়ার। এটা একটা অঙ্ক তৈরি হয়ে গেল। কেন? আমরা একটু আগে শিখেছি cos c মাইনাস cos d এর সূত্রে cos c মাইনাস cos d এইটা ইকুয়াল টু মাইনাস 2 সাইন অফ c প্লাস d বাই 2 ইন্টু সাইন অফ c মাইনাস d বাই 2। অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক ফাংশনে সাইন যদি 100টা গুণ আকারে থাকে, সেটার লিমিট মান বের করা সম্ভব। ক্লিয়ার? এখন আসো, এখানে আমাদের কজের দুইটা ভিন্ন কোণের কোসাইন অনুপাত বিয়োগ আকারে আছে। যদি আমরা এক্স এর মান 0 বসাই, cos 0 মান 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে 0 ডিভাইডেড বাই 0, 0 বাই 0 ইউ আর নট হিরো। সুতরাং এখানে সরাসরি এক্স এর মান বসানো যাচ্ছে না, তোমাকে আদর্শ সেই সূত্রে নিয়ে যাওয়ার জন্য এই ত্রিকোণমিতিক ফাংশনটাকে সাইনে কনভার্ট করে নিয়ে যেতে হবে, গুণ আকারে নিয়ে যেতে হবে। তাহলে cos c মাইনাস cos d এর সূত্রে সাইন সাইন আসে কিনা বলো? আমরা কি শিখেছি ভাইজান? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 cos c মাইনাস cos d এর সূত্র 2 সাইন অফ প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2, এখানে একটা মাইনাস নিতে হয়, ওকে, ইনটু সাইন অফ প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই x স্কোয়ার। বলো কারো সমস্যা আছে বুঝতে? আমি কি বললাম? আমরা তো জানি সাইন অনুপাত গুণ আকারে যতগুলোই থাক না কেন তার লিমিট মান বের করতে পারি, কিন্তু এখানে তো আমাদের cos বিয়োগ আকারে আছে, এগুলোর তো কোনো সূত্র জানা নাই লিমিটে। তাহলে cos ফাংশনকে cos c মাইনাস cos d কে ভাঙলে সাইন সাইন নিয়ে আসা সম্ভব। এই জন্য cos c মাইনাস cos d এর সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এবার আসো, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস 2 ইন্টু 14/2 মানে সাইন 7x, ওকে,
ইন্টু সাইন এখানে থাকবে -2x -4x বাই 2 মানে -2x ডিভাইডেড বাই x স্কয়ার। আমরা জানি সাইন মাইনাস থিটা ইকাল টু মাইনাস সাইন থিটা, ওই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সুতরাং এই টুটা তো ধ্রুবক বাইরে নিয়ে চলে আসি, থাকলো আমাদের লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 সাইন 7x ডিভাইডেড বাই একটা x লেখো ইন্টু সাইন 2x ডিভাইডেড বাই আরেকটা x লেখো, কারণ নিচে আমাদের কত ছিল, x স্কয়ার ছিল ভাইজান। কি পারবা না এখন বলো এবার? কি কোনো জায়গায় অপূর্ণ ভালোবাসা আছে? কোনো অপূর্ণতা নাই। আমাদের কথা ছিল এই লিমিটটা এই ফাংশনের সাথে হবে, এই লিমিটটা এই ফাংশনের সাথে হবে। দিস ইকুয়াল টু 2 ইন্টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 সাইন 7x ডিভাইডেড বাই, চোখ বন্ধ করে এখানে 7x লিখবো, চোখ খুলে দেখবো আমরা একটা ভুল লিখেছি, রাইট? সেই ভুল থেকে কুল খুঁজে পাওয়ার জন্য এখানে একটা 7 গুণ করতে হবে ইন্টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 সাইন 2x ডিভাইডেড বাই 2x, ভুল করেছি, মাপ চাই নিলাম। ক্লিয়ার ভাইজান? বলো এটার মান কত, এটার মান কত, এটার মান 1, এটার মান কত, এটার মান 1। তাহলে কি থাকলো, দিস ইকুয়াল টু 2 ইন্টু 7 ইন্টু 2 ইকুয়াল টু 28। কি কারো বুঝতে সমস্যা আছে ভাইজান? সবাই 28 অ্যান্সার করেছে, ভেরি গুড। কি ক্লিয়ার? ক্লিয়ার? কারো সমস্যা আছে প্লিজ? কারো সমস্যা থাকলে বলো। ওকে, ভেরি গুড, কোনো সমস্যা নাই। হয়েছে? ভেরি গুড। তাহলে তোমরাই বলো, এরকম যদি আমি 10টা অঙ্ক তোমাদেরকে করতে বলি, পারবা না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইরকম আকৃতির যত অঙ্ক আছে সব তামা তামা হয়ে গেল একবারে। এবার আসো, এখনো শেষ না, কেবল তো শুরু। এত সহজ অঙ্ক আমি আসলে দিব না, ওকে? আমার কথা হচ্ছে এরকম একটা অঙ্ক যদি দিই, দেখো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 cos ax মাইনাস cos bx ডিভাইডেড বাই x স্কয়ার। ওকে, এই আকৃতির যত অঙ্ক আসবে এখন, এটা আমরা বলতেছি জিএফ প্রবলেম। একটু আগে যে প্রবলেমটা করেছি তার জিএফ, ওই অঙ্কের জিএফ এটা গার্লফ্রেন্ড। ওকে, এটার অ্যান্সার চিরকাল আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2, চিরকাল। আমি চিরকাল অঙ্কের কাঙ্গাল, রাইট? তাহলে এই অঙ্কের অ্যান্সার চিরকাল আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2। কি ফিলিংসটা আসলো এখানে? অর্থাৎ এই দুটা সহগের বর্গ ডিভাইডেড বাই এই টুটা, তাই কিনা বলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই এই টুটা। ওকে, তাহলে আমি যদি এখন চোখ বন্ধ করে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু, তবে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে শর্ত দিলাম যেটা বড় সেটা a গ্রেটার দেন b, অর্থাৎ এই কোণ দুটার মধ্যে যেটা বড় সেটাকে তুমি a চিন্তা করবা। যেমন লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, মনে করে একটু আগে যে অঙ্কটা দিয়েছিলাম cos 5x মাইনাস cos 9x ডিভাইডেড বাই x স্কয়ার, এই অঙ্কটা করলাম কিনা, রাইট? এটার অ্যান্সার কি হবে বলো? এখানে দুইটা সহগ আছে, একটা 5 আর একটা 9। a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2, যেটা বড় সেটা a, যেটা বড় তার বর্গটা আগে হবে এমসিকিউ করার জন্য। বলো এটা কার কোনটা বড়? 9, তাহলে 9 স্কয়ার মাইনাস 5 স্কয়ার বাই 2 অ্যান্সার, অর্থাৎ এটা ইকুয়াল টু 81 মাইনাস 25 ডিভাইডেড বাই 2। 81 মাইনাস 25 করলে হয় 81 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 28। এটাই অ্যান্সার। কি ফিলিংস আসলো?
কি ভাইজান ক্লিয়ার হয়েছে? ভাইজান ক্লিয়ার হয়েছে কিনা বলো? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ক্লিয়ার। তাহলে এই জায়গাতে কয়টা অঙ্ক বানাবা তোমরা আজকে? গোটা 20 অঙ্ক বানাবা, 20টা না 10টা অঙ্ক বানায়, 10টা অঙ্ক বানিয়ে নিজেরা অঙ্ক করবা, ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো। এত সহজ অঙ্ক আমি উজ্জ্বল পরীক্ষায় দিব না, আমি আসলে যে অঙ্কটা দিব সেটা এবার করব। ওকে ওকে, দেখো এক ছাত্র বলেছে ভাইয়া এটার প্রতিপাদন করে দেন। প্রতিপাদন করে দিচ্ছি। দেখো এটার প্রতিপাদন চাইছে, তাহলে এটার প্রতিপাদন করে দিচ্ছি। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 cos c মাইনাস cos d এর সূত্র 2 sin প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2, ওকে, ইনটু সাইন, এখানে যেহেতু আমি মাইনাস দিইনি এই জন্য আমরা লিখতে পারি দ্বিতীয় কোণ মাইনাস প্রথম কোণ ডিভাইডেড বাই 2। আমি মাইনাসটা ব্যবহার করিনি। কি ঠিক আছে কিনা লেখা বলো? cos c মাইনাস cos d এর সূত্র, সেটাও আমি মনে রাখবো না। দুইটা ভিন্ন কোণের কোসাইন অনুপাতের বিয়োগফল 2 sin প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ বাই 2 sin দ্বিতীয় কোণ মাইনাস প্রথম কোণ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই নিচে আছে এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 2টা ধ্রুবক বাইরে নিয়ে চলে আসলাম। থাকলো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 সাইন অফ, এখানে একটু খেয়াল করে দেখো এই কোণটা থেকে x যদি কমন নিই a প্লাস বি বাই 2 ইন্টু এক্স ইন্টু এখানে আবার হয় সাইন অফ বি মাইনাস এ বাই 2 ইন্টু এক্স, ওকে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ছিল। এক্স স্কোয়ারকে এখানে একটা এক্স লিখো, এখানে একটা এক্স লিখো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কিনা বলো? তোমাদেরকে বোঝানোই তো আমার কাজ। ওকে, দিস ইকুয়াল টু 2 ইন্টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0। আমরা জানি সাইনের সাথে যে কোণ থাকে সেই কোণটাই নিচে থাকতে হয়। তাহলে সাইন অফ a প্লাস বি বাই 2 ইন্টু এক্স ডিভাইডেড বাই, এখানেও জোর করে লেখো a প্লাস বি বাই 2 ইন্টু এক্স। কিন্তু দুঃখের বিষয় এখানে তো শুধু ছিল এক্স, আমি এই জিনিসটা অতিরিক্ত লিখে ফেলেছি। তাহলে এই জিনিসটা এখানে গুণ করে দাও a প্লাস বি বাই 2, তাহলে এইটার এটা কাইটে একবারে কুচি কুচি হয়ে যায়। এবার এখানে আরেকটা এক্স এর ফাংশন আছে, তার সাথে লিমিট নাও। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 সাইন অফ বি মাইনাস এ বাই 2 ইন্টু এক্স। আমরা জানি সাইনের সাথে যে কোণ থাকবে সেই কোণটাই মন দিয়ে লিখতে হবে নিচে বি মাইনাস এ বাই 2 ইন্টু এক্স। কিন্তু দুঃখের বিষয় এখানে শুধু এক্স ছিল, বি মাইনাস এ বাই 2 ছিল না, এই জন্য এটা অতিরিক্ত হয়ে গেছে। এটা আমরা একটু মাপ চেয়ে নেব এখানে। কি ক্লিয়ার ভাইজান? কারো সমস্যা আছে বলো, বুঝতে পারছো কিনা? ওকে, এবারে বলো হোয়াট ইজ দিস? দিস ইজ কাঁচা মরিচ। হোয়াট ইজ দ্যাট? ওকে, তাহলে এটার মান 1, এটার মান 1, তাহলে থাকলো 2 ইন্টু এ প্লাস বি বাই 2 ইন্টু বি মাইনাস এ বাই 2। এই 2 আর এই 2 যদি ফু দিয়ে দিই তাহলে এইটার এটা কাটি যায়, তাহলে এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। কি ক্লিয়ার? দেখো এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 আসলো, নো প্রবলেম। আমি অ্যান্সার কি বলেছিলাম বলো তো? তাহলে আমরা দ্বিতীয়টার এক্স এর সহগ স্কোয়ার মাইনাস প্রথমটার এক্স এর সহগ স্কোয়ার বাই 2 লিখব। এটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। কি ক্লিয়ার? এটা নিয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ভেরি গুড। কি হয়েছে? কোনো সমস্যা আছে ভাইজান?
ইতিমধ্যে 15-20 জন পালাইছে, তাই না? তার মানে নিশ্চয়ই আমার ক্লাস তাদের ভালো লাগছে না, অথবা তাদের চোখে ঘুম চলে এসছে। কি ক্লিয়ার? কি কোনো সমস্যা আছে ভাইজান? তাহলে এই ধরনের প্রবলেম সলভ করতে পারবা কিনা নিজেরা? দেখো, যারা পালাইছে তাদের জন্য একটু দুঃখ হয়, কষ্ট হয়, ঠিক আছে ভাই? নিচে এক্স স্কোয়ার, কিন্তু এক্স নিলেন কি করে? ওরে পাগলা, এই এক্স স্কোয়ারকে এই এক্স ইন্টু এই এক্স করলে কি এক্স স্কোয়ার হয় না? কি ক্লিয়ার ভাইজান? ওকে, ভেরি গুড। তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে সব তামা তামা। এই ফিলিংসটা দিয়ে আমরা আরো অনেক অঙ্ক করতে পারি। তাহলে আমি আগের যে জিএফটা লিখলাম সেখানে একটু ছোট্ট কারেকশন, যে অ্যাকচুয়ালি হবে কি, অ্যান্সারটা হবে দ্বিতীয় কজ এক্স এর সহগ স্কোয়ার মাইনাস প্রথম পদের এক্স এর সহগের স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। তাহলে ভাইজান, এটা দিয়ে যদি আমি একটা ফিলিংস তোমাদেরকে নিয়ে আসতে বলি, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 cos ax minus cos bx divided by cos cx minus cos dx। এটার অ্যান্সার আমি একবারে লিখতে চাই। এটার অ্যান্সার একবারে লেখা শিখবা? দেখো, আমি যদি একটু তোমাদেরকে ফিল করানো শেখাই, যে আমরা জানতাম একটু আগে যে অঙ্কটা দেখেছি জিএফ প্রবলেমটা, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0, ইস যদি একটা ভাইজান cos x মাইনাস cos bx এর নিচে যদি একটা x স্কোয়ার থাকতো, কি যে মজা লাগতো, ডিভাইডেড বাই cos cx মাইনাস cos dx বাই x স্কোয়ার। বলো আমি এই কাজটা করতে পারি কিনা? আমি এই ভগ্নাংশটাকে লব এবং হরকে x স্কোয়ার দ্বারা ভাগ করেছি, কারণ একটু আগেই এই ধরনের একটা জিএফ প্রবলেম আমরা সলভ করেছি। বলো, আমি এটার অ্যান্সার কি শিখেছিলাম? লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 থাকলে এটার অ্যান্সার শিখেছিলাম বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 ডিভাইডেড বাই, তাহলে এটার অ্যান্সার কত হবে? ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2। এই 2 আর এই 2 যদি ফু দিয়ে তুলে দিই তাহলে হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার হবে এইটা। কেউ যদি মনে করে ভাই আমরা এটাকে এভাবে লিখব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, নো প্রবলেম। অর্থাৎ এখান থেকে যদি মাইনাস কমন নিই, যেহেতু লব এবং হরের দুই জায়গায় আছে উৎপাদক আমার, তাহলে উপর থেকে একটা মাইনাস কমন নিলাম। কি ক্লিয়ার? তাহলে মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম। অর্থাৎ আমি চোখ বন্ধ করে এই আকৃতির যত অঙ্ক আছে সব অঙ্কের অ্যান্সার আমি চোখ বন্ধ করে বলে দেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। বলো পারবা কিনা? কি ফিলিংস আসে? ও ভাইজান, ফিলিংস আসে কিনা? ক্লিয়ার? ভাইজান, যে 20-22 জন চলে গেল আমার খুব কষ্ট দিয়ে, ঠিক আছে, তার মানে তারা ক্লাস বুঝতেছে না, অথবা তাদের ঘুম আসছে চোখে, ঠিক কিনা? ভেরি গুড, সবাই বুঝেছে, সুন্দর। ওকে, যারা যারা চলে গেছিল তাদেরকে একটু ডাকো ভাইয়া। ঠসি সিদ্দিকা ভাই একটু বড় করে লিখেন, এই কানেও শোনে না, চোখেও দেখে না, বড় করে লিখলেও দেখবে না, আবার জোর করে বললেও সে শুনবে না। ওকে, ভেরি গুড, সেই ফিলিংস ভাইজান। তাহলে দেখো ভাইজান, এই ধরনের একটা অঙ্ক নিয়ে যদি আমরা ডিটেল করি তাহলে কি হবে? এরকম একটা অঙ্ক আমরা এখন সলভ করব। দেখো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 cos 3x minus cos 5x divided by cos 7x minus cos 9x, এই অঙ্কটা করব। ওকে, আবার দেখো
এগুলো শিখতে শিখতে আগে কোনো কিছু আবার ভুলে যায় না। সর্বপ্রথম কাজ কি করতে হয় জানো? এক্স এর মান আগে এখানে বসিয়ে দেখতে হয় এটা সংজ্ঞায়িত হয় নাকি অসংজ্ঞায়িত হয়। যদি সংজ্ঞায়িত হয় তাহলে সরাসরি মান বসিয়ে মান বের করলেই হবে। যেমন রাজশাহী বোর্ডে কোনো এক সালে এই অঙ্কটা এসেছিল, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স। এর মতো সহজ অঙ্ক আর লিমিট চ্যাপ্টারে নাই। এক্স এর মান যদি আমি 0 বসাই, সাইন 0 মান 0, 0 প্লাস 1 মানে উপরে 1, কস 0 মান 1, 1 বাই 1 মানে 1, এটাই অ্যান্সার, রাইট? অর্থাৎ এক্স এর মান 0 বসিয়ে যদি হর শূন্য না হয় আর লবটা যদি নির্ণয়যোগ্য মান হয়, অবশ্যই সেখানে সরাসরি মান বসিয়ে অ্যান্সার করা যাবে। কি ক্লিয়ার ভাইজান? ওকে। ও তোমরা এই অঙ্কের অ্যান্সার করে ফেলেছো? হাফ, ওয়াও, এক্সিলেন্ট। দেখো আমরা এবার এটা ডিটেল সলভ করব। আমরা জানি ত্রিকোণমিতিক ফাংশন থাকলেই আমাদের মাথার ভিতরে কাজ করে, ডিএনএ থেকে এটা আসে যে সাইন না নিয়ে আসা পর্যন্ত এটার লিমিট মান বের করা যায় না। cos c মাইনাস cos d, আমি সেই সূত্র মনে রাখি না। 2 সাইন অফ প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন অফ দ্বিতীয় কোণ মাইনাস প্রথম কোণ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই, আবার এটা সূত্র পড়েছে 2 ইন্টু সাইন অফ প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন অফ দ্বিতীয় কোণ মাইনাস প্রথম কোণ ডিভাইডেড বাই 2। বলো কারো বুঝতে সমস্যা আছে? সমস্যা হওয়ার কথা না। তোমরা সবাই অ্যান্সার হাফ দিয়েছ, অ্যান্সার সবারই হাফই হবে। আসলে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0, এই 2 আর এই 2 যদি ফু দিয়ে তুলে দিই, উপরে থাকে তোমার সাইন, কত থাকে এখানে দেখো তো, সাইন 4x ইন্টু এখানে থাকবে সাইন এক্স ডিভাইডেড বাই এখানে থাকবে সাইন 57 16 16 বাই 2 মানে 8x ইন্টু এখানে থাকবে সাইন এক্স। ওয়াও, এই সাইন এক্স এই সাইন এক্সও কাইটে একবারে কুচি কুচি হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 সাইন 4x ডিভাইডেড বাই এই সাইন 8x। এই ধরনের অঙ্ক আমি গতদিন তোমাদের সলভ করাইছিলাম কিনা বলো? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0। আমরা জানি সাইনের সাথে যত কোণ থাকে নিচে তত কোণ থাকতে হয়, ঠিক কিনা বলো? তাহলে এখানে একটা 4 দ্বারা গুণ করো, কারণ নিচে একটা x আসবে। এখানে সাইন 8x বাই 8x ইন্টু 8। খেয়াল করে দেখো, এই x আর এই x কিন্তু কেটেই যায়, রাইট? এই 4 আর এই 4 কিন্তু ভোরবেলায় কেটে যাবে। এই 8 আর এই 8 সেই পার্ট নিয়ে কাটা যায়। কি ক্লিয়ার? সব কিছু ঠিক আছে ভাইজান। তাহলে বলো এই লিমিটটা আমরা এর সাথে নিতে পারি, এই লিমিটটা এর সাথে নিতে পারি। তো এটার মানও 1, এটার মানও 1, তাহলে থাকলো 4/8 ইকুয়াল টু 1/2। কি ক্লিয়ার ভাইজান? কারো বুঝতে সমস্যা হয়েছে? বলো, এনি প্রবলেম? কারো সমস্যা হলে ক্লিয়ার? ও ভাই এবং বোনেরা, ক্লিয়ার? ভেরি গুড। ফিলিংসের ঠেলায় আজকে সারা রাত ম্যাথ ক্লাস করতে চাওয়া আমার মন। জান্নাতুল আদনিন সেন্থিয়া, ঠিক আছে। একদিন এরকম আমরা রাত্রিবেলাতে ক্লাস শুরু করব, ধরে নাও 11টা 12টার দিকে, সকালবেলায় শেষ করব। এরকম একটা আমরা রিস্ক নিতেই পারি কোনো একদিন, তাই না? ওকে, দেখো তাহলে এই ধরনের অঙ্কগুলো সব তোমরা তামা করে ফেলবা। কিন্তু এই অঙ্কগুলো তো অনেক সহজ হয়ে গেল আসলে বিষয়টা, তাই না? আমি আসলে যে অঙ্কগুলো করানোর জন্য তখন থেকে চেষ্টা করতেছি, আসল ক্লাস আসলে এখন শুরু হবে। ওকে, ছোট্ট একটা অঙ্ক দিয়ে শুরু করি। আমি তোমাকে বললাম এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হলে দেখাও যে
কি খাও দেখাও যে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h এইটা ইকুয়াল টু হবে cos x। এই জিনিসটা তোমাকে দেখাতে বললাম। f of x ইকুয়াল টু sin x হলে দেখাতে হবে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। ওকে, তাহলে এবার আমরা ক্লাস শুরু করব। দেখা যাক এটা নিয়ে আমরা একটু আরো সামনের দিকে আগাতে পারি কিনা। সর্বপ্রথম আমি এটা সলভ শুরু করতেছি। লেখা দেওয়া আছে f of x ইকুয়াল টু sin x। আমার লিমিটটাতে কি কি লাগবে সেই জিনিসটাকে তৈরি করে নাও। f of x plus h লাগবে, এটা ইকুয়াল টু sin of x plus h। ওকে, একটু মনোযোগ দিলে ভাইজান বইয়ের সব অঙ্ক তামা তামা করে ফেলা যায়। তাহলে এখন লেফট সাইড কত বলো তো? লেফট সাইড ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h, এটা আমি বের করতে চাই। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা, লিমিটিং ভ্যালু যেটা টেন্ডস টু 0 সেটার উপরে ফাংশনটা নির্ভরশীল, বাকি সবাই ধ্রুবক। ক্লিয়ার? অর্থাৎ h যেখানে যেখানে থাকবে সেটা হচ্ছে h এর ফাংশন, অর্থাৎ সেই ফাংশনটার উপরে লিমিট প্রভাব ফেলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 f of x plus h এর মান কত? sin of x plus h minus sin of x divided by h। কিচ্ছু করিনি, শুধু মান বসিয়েছি সম্মান নিয়ে। কি ক্লিয়ার ভাইজান? হয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার চলে আসো, এই কোণ আর এই কোণ তো একই না, এই দুটা কোণ আলাদা কোণ, তাই কিনা? দুইটা ভিন্ন কোণের সাইন অনুপাতের বিয়োগ থাকলে কোন সূত্র পড়বে? সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। সেই সূত্রটা আমরা শিখেছি, লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। কি শিখেছিলাম? 2 cos অফ প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন অফ প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2। আর নিচে কত আছে? নিচে আছে h। বলো, এই সূত্রটা বুঝতে কি কারো সমস্যা হয়েছে? কারো সমস্যা হলে আমাকে বলবা। সাইন দুইটা ভিন্ন কোণের সাইন অনুপাতের বিয়োগ থাকলে 2 cos দিয়ে শুরু হয়, কোণদ্বয়ের প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2, প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ বাই 2। কারো বুঝতে সমস্যা আছে কিনা বলো? কি ক্লিয়ার ভাইজান? হয়েছে? এইবার আসো ভাইজান, এবারে তো আসল খেলা শুরু। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 2 ইন্টু এখানে থাকে cos অফ 2x প্লাস h বাই 2 ইন্টু সাইন অফ h বাই 2। এই x আর এই x কাটে, থাকে মাঠে h বাই 2, সাইন অফ h বাই 2 ডিভাইডেড বাই কত ভাইজান? h। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের এখানে লিমিট আছে h টেন্ডস টু 0, অর্থাৎ যে যে ফাংশনের সাথে h আছে সেখানে সেখানে এই লিমিট দৌড় মারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার সাথে h আছে, এই যে দেখো এখানে h আছে, সুতরাং এটার উপরে লিমিটের একটা প্রভাব পড়বে। এখানে h আছে, এটার উপরে প্রভাব পড়বে। আমরা জানি ট্রাইগোনোমেট্রিক ফাংশনের লিমিট বের করতে হলে সাইন কোণ বাই সেই কোণ থাকতে হয়। আর কজের ক্ষেত্রে h এর মান যদি এখানে 0 বসিয়ে দিই, এটার মান নির্ণয়যোগ্য, অর্থাৎ নির্ণয় করা যায়। তাহলে আমরা
এইটা ইকুয়াল টু, এটার সাথে একটু লিমিট নিয়ে নিই, তাহলে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 cos অফ 2x প্লাস h বাই 2। তাহলে এর সাথে একবার লিমিট নিলাম, আরেকটা লিমিট নিব, লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, এখানে আছে সাইন h বাই 2 ডিভাইডেড বাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এইটা চলে গেছে এখানে, এইটা চলে গেছে এখানে, এই এইচটা লিখিনি, এইচটা যেহেতু গুণ আকারে আছে এর নিচে লিখে ফেলো। এইবার আসো, এই 2টা এখানে গুণ আকারে ছিল, এটাকে যদি নিচে উল্টে দিই তাহলে এইচ এর নিচে 2 আসবে, এইচ বাই 2, তাহলে এখানে এইচ বাই 2 রেডিমেড অঙ্ক তৈরি হয়ে গেছে। কি ক্লিয়ার ভাইয়েরা আমার? আমাদের কথা ছিল দেখো সাইনের সাথে যত কোণ থাকবে তার নিচে তত থাকতে হবে, এখানে এইচ বাই 2, তাহলে এখানে এইচ বাই 2 লাগবে, এই 2টাকে জাস্ট এখানে উল্টে দাও, যদি না থাকতো এখানে 2 দ্বারা ভাগ করতাম, একটা 2 দ্বারা গুণ করতাম। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার মান সম্মানের সাথে বসাও, এইচ এর মান যদি এখানে 0 বসাও তাহলে cos অফ 2x বাই 2, এখানে এইচ এর মান 0 ইনটু এটার মান কত, এটার মান 1, লেখার প্রয়োজন নাই, দিস ইকুয়াল টু 2 আর 2 ফু দিয়ে তুলে দেওয়া যায়, থাকে cos x, প্রমাণিত। কি ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে কিনা? ও ভাইজান ক্লিয়ার হয়েছে কিনা বলো? হয়েছে? কারো সমস্যা আছে? ক্লিয়ার ভাইজান? কারো সমস্যা আছে? ভেরি গুড। তাহলে আমরা কি চেষ্টা করতেছি আসলে, আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে ভাঙ্গিয়ে ভঙ্গিয়ে টাইনে টুনে সাইন আর কজে কনভার্ট করতেছি, সাইনের সাথে যে কোণ থাকছে সেটার নিচে তত কোণ নিয়ে আসার চেষ্টা করছি, এটাই তো আমাদের কনসেপ্ট, রাইট? আমি আজকে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স দিয়ে এটা দেখালাম। আমি যদি কালকে তোমাদেরকে বলি এখানে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 5x হলে, তাহলে দেখো 5x না, আমি তোমাদেরকে দেব এরকম, দেখো আমি কিন্তু অত সহজ মানুষ না, একটু পেচুক আছি আর কি, হ্যাঁ একটু পেঁচ আছে আমার ভিতরে, আমি এত সহজ অঙ্ক পরীক্ষায় দিব না, আমি যে অঙ্কটা দিব সেটা এবার করাচ্ছি। এবার অ্যাকচুয়াল ক্লাস শুরু কিন্তু আজকের, হ্যাঁ অ্যাকচুয়াল যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে এরকম, এফ অফ এক্স ইকুয়াল টু যদি সাইন mx হয়, এটা হলে দেখাও যে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h equal to m into cos of mx। এইটা হচ্ছে আসল অঙ্ক আজকের। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? হয়েছে? তাহলে আমাদের এবার কিন্তু অ্যাকচুয়াল অঙ্ক শুরু হলো। দুই চুয়াল অঙ্ক এতক্ষণ থেকে করলাম, আমরা এখন শুরু করব অ্যাকচুয়াল অঙ্ক। তাহলে আবারও আমরা শুরু করি, মনে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন mx, অতএব এফ অফ এক্স প্লাস এইচ বের করতে হবে, এটা ইকুয়াল টু এক্স এর স্থলে এক্স প্লাস এইচ বসাইছি, সুতরাং এখানে এক্স এর স্থলে এক্স প্লাস এইচ বসালে সাইন অফ mx প্লাস mh আসবে কিনা বলো? আমি এক্স এর স্থলে এক্স প্লাস এইচ বসালে m দ্বারা গুণ করে দিলে mx প্লাস mh আসবে। ক্লিয়ার? অতএব লেফট সাইড আমাদের লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x ডিভাইডেড বাই h, কিচ্ছু করে নেই, এই রাশিটার মান আমি বের করতে
চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত? সাইন অফ এম এক্স প্লাস এম এইচ মাইনাস সাইন অফ এম এক্স ডিভাইডেড বাই এইচ। বাস, কাজ শেষ। আবারও এখানে দুইটা ভিন্ন কোণের সাইন অনুপাতের বিয়োগফল, রাইট? তাহলে এটা সূত্র অ্যাপ্লাই করব। এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0 2 ইন্টু কজ অফ প্রথম কোণ হচ্ছে এম এক্স প্লাস এম এইচ প্লাস দ্বিতীয় কোণ এম এক্স ডিভাইডেড বাই 2। দেখো, 2 কজ অফ প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন অফ প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এখানে আছে এইচ। বলো, কিছু করেছি? কিচ্ছু করিনি কিন্তু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0 2 ইন্টু কজ অফ এম এক্স আর এম এক্স দুইটা এম এক্স প্লাস এম এইচ ডিভাইডেড বাই এর নিচে আছে 2 ইন্টু কত আছে বলো তো? এই এম এক্স আর এই এম এক্স কাটি যাবে, কাটি গিয়ে হবে সাইন এম এইচ বাই 2 আর নিচে কত ছিল? নিচে ছিল এইচ। বলো, কারো কোনো সমস্যা আছে? বলো, বুঝতে পেরেছে কিনা ভাইজান? ক্লিয়ার? হয়েছে? ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার? কারো সমস্যা? বুঝতে পারছি সবার চোখে ঘুম চলে আসতেছে, যেন দুই একজন করে পালাচ্ছে। এবার আসো, এটা একটা এইচ এর ফাংশন, তাহলে এটার সাথে লিমিট নেওয়া যাবে। এখানে সাইন আছে, আমরা জানি সাইনের সাথে যে কোণ থাকে তার নিচে ততই নিয়ে আসতে হয় সাজিয়ে। একটু সাজানোর চেষ্টা করি। এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0। তাহলে আমি কস ফাংশনটাকে আলাদা করে লিখতেছি, কজ অফ 2mx প্লাস এম এইচ বাই 2, কজের সাথে লিমিট নিলাম, ইন্টু লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0 সাইনের সাথে নিব, সাইন অফ এম এইচ বাই 2 নিচে ছিল এইচ আর এই 2টা উল্টে এখানে আসে ভাগ হয়ে যাবে এইচ এর নিচে, তাহলে এখানে হয়ে যাবে এইচ বাই 2। কি ক্লিয়ার? দেখো কোন অপূর্ণতা আছে কিনা? এইটা চলে গেছে এখানে, সাইন এম এইচ বাই 2 লেখা হয়েছে, এখানে আছে এইচ, কিন্তু এই 2টা উপরে গুণ আকারে আছে, নিচে আসে ভাগ হবে, সেটাই লিখেছি। কিন্তু দুঃখের বিষয়, জায়গা থবার দুঃখ নাই আমাদের, কি সাইনের সাথে যত কোণ থাকে এখানে তত থাকতে হয়। তাহলে এখানে কি অপূর্ণতা আছে? এখানে একটা অপূর্ণতা আছে এম, তাহলে এখানে একটা এম তুমি গুণ করে দাও, তাহলে এই এমটা আবার এখানে গুণ করে দাও, কারণ এখানে অতিরিক্ত লিখলা তুমি। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার মান কত? এটার মান হবে 1, আর এখানে এইচ এর মান বসিয়ে দাও, এইচ এর মান এখানে 0 বসিয়ে দাও, তাহলে থাকছে কজ অফ 2mx ডিভাইডেড বাই 2 ইন্টু এটার মান 1 ইন্টু লাস্টে একটা ধ্রুবক এম আছে, এই 2 আর এই 2 ফু দিয়ে তুলে দেওয়া যায়, তাহলে থাকে এম ইন্টু কজ mx। কি ক্লিয়ার? অতএব প্রমাণিত। কি কোনো সমস্যা আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লিয়ার কিনা বলো? হয়েছে? মামুনুর রশিদ, কিন্তু ভাইয়া কজের নিচে এইচ আসলো না কেন? আমরা জানি 5 ইন্টু 7 ডিভাইডেড বাই 9 থাকলে এটা কি কখনো এরকম হয় যে 5/9 ইন্টু 7/9 আছে? এটা কখনো কি এটা হয় বলো? এই রাশিটা কি এই রাশিটা সমান? এটা কখনো না। যদি এমনটা থাকতো 5 প্লাস 7/9, এগুলো তো আমার বেটা পারে গো,
এটা ইকুয়াল টু 5/9 প্লাস 7/9, এটা ঠিক আছে, বাট এটা ঠিক নাই। দুইটা জিনিসের গুণফল ডিভাইডেড বাই একটা উৎপাদক মানে যে কোনো একটার নিচে সেই উৎপাদকটা থাকে। কি ভাইজান, ক্লিয়ার হয়েছে? কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। খুব কষ্টে ভাই, ভাই আপনি আমাদের কষ্টের কথা উজ্জ্বল ভাইকে বলেন প্লিজ। জুয়েল ভাইকে বলছো ক্লিয়ার? আরো ক্লাস করেন ভাই, ভালো লাগতেছে ক্লাস করতে। শম্পা আমাদের জয়পুরহাটের মানুষ, জয়পুরহাটের মানুষের মনের সাথে অনেক মনের মিল থাকে। এই যে মনে করো আমি তোমাদেরকে ফিলিংস নিয়ে অঙ্ক করাচ্ছি, ঠিক না? জুয়েল ভাই আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে, ভাইয়াকে ক্লাস বন্ধ করতে বলেন। ওকে, জুয়েল ভাই বলছে এবার ক্লিয়ার ভাই, ধন্যবাদ ভাই। কিন্তু আমি তো আসল ক্লাস আসলে শুরুই করতে পারলাম না। এখন দেখো তাহলে আমি এখানে সাইন mx, এম এর মান যা ইচ্ছা তাই দিই না কেন, এখানে 2x 3x 4x 5x, তোমরা এটা 5টা অঙ্ক করবা। যে f of x ইকুয়াল টু যদি সাইন 2x হয়, f of x ইকুয়াল টু যদি সাইন 3x হয়, f of x ইকুয়াল টু যদি সাইন 5x হয়, f of x ইকুয়াল টু যদি সাইন 7x হয়, এই অঙ্কগুলো বাসায় করবা। এটার জন্য প্রমাণ আসবে 2 cos 2x, এটার জন্য প্রমাণ আসবে 3 cos 3x, এটার জন্য প্রমাণ আসবে 5 cos 5x, এটার জন্য প্রমাণ আসবে 7 cos 7x। কিন্তু দুঃখের বিষয় ভাইজান, আমি এই অঙ্ক শেখানোর জন্য এতক্ষণ থেকে আমি এই কাজ করিনি। তোমাদেরকে এবার বাড়ির কাজ দিচ্ছি, এই অঙ্কটা তোমরা বাসায় করিও। f of x ইকুয়াল টু যদি সাইন mx তো করালাম, cos mx হয় অথবা tan mx হয় অথবা cot mx হয় অথবা cosec mx হয় অথবা sec mx হয়। যদি f of x ইকুয়াল টু এই 5টার যে কোনো একটা হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, f of x প্লাস h মাইনাস f of x ডিভাইড বাই h, এইটার মান আমাকে বের করে দিতে হবে। এটা ইকুয়াল টু হোয়াট? ওকে, তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি। এটার জন্য প্রমাণ আসবে মাইনাস m সাইন mx, এটার জন্য প্রমাণ আসবে এইটা। এটার জন্য প্রমাণ আসবে m sec স্কয়ার mx, এটার জন্য প্রমাণ আসবে মাইনাস m cosec স্কয়ার mx, এটার জন্য প্রমাণ আসবে তোমাদের মাইনাস m cosec mx cot mx, আর এটার জন্য প্রমাণ আসবে তোমাদের m sec mx tan mx। তোমাদের বাড়ির কাজ এই 5টা। ওকে, অর্থাৎ f of x ইকুয়াল টু cos mx হলে প্রমাণ করো যে এই লিমিট ইকুয়াল টু মাইনাস m sin mx। যদি f of x ইকুয়াল টু tan mx হয়, তাহলে প্রমাণ করতে হবে যে এই লিমিট ইকুয়াল টু m sec স্কয়ার mx। কি ক্লিয়ার? তাহলে এই কটা প্রমাণ তোমরা বাসায় সলভ করে আগামী কালকের মধ্যে আমার গ্রুপে তোমরা পোস্ট করবা অবশ্যই। কি ক্লিয়ার ভাইজান? হয়েছে? ও ভাইজান ক্লিয়ার? এই প্রমাণগুলো অবশ্যই করে কালকে তোমরা জমা দিবা। ওকে, ক্লিয়ার? সাবরিনা, শম্পা, অবশ্যই এগুলো সলভ করে কালকে জমা দেবা বাবা। ক্লিয়ার? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং সবার জন্য শুভকামনা রেখে সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সবারকে টাটা। কে দিয়েছে টাটা? তার মুখে একখান ঝাঁটা দিয়ে শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।
কি ভাই